কাজের মধ্যেও রয়েছে সূরা বাকারার মধ্যে। আর এমন যেন না হয়ে যায় প্রত্যেকটা জিনিস কোরআন আছে কিনা এটা মনে রাখতে হবে আপনাকে। ইসলাম কিন্তু কোরআন এবং হাদিস সমন্বয়। এখন একদল বের হয়েছে সব কথা খালি কোরআনে খুঁজতে চায়, হাদিস মানতে চায় না, শুধু কোরআন খুঁজতে চায়। এটা ভাবলেও হবে না, কিন্তু কোরআন এবং হাদিস মিলিয়ে ইসলাম, এটা মনে রাখতে হবে। কোরআন এবং হাদিস মিলিয়ে ইসলাম, এটা আপনাকে মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন? জি, প্রশ্ন করবেন। বাড়িওয়ালা আমি ভাড়া দিছি, ভাড়া দেওয়ার পরে উনি আমার কাছ থেকে 5,000 টাকা নিচে মাছের ব্যবসা করে। এখন উনি বলতেছে 5,000 টাকা থেকে উনি আমার লাভের অংশ হিসাবে 40 টাকা করে দিবে। এখন আমি ওই টাকাটা খাইতে পারবো কিনা? জি জি, আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা ওই যে মাহরাম নিয়ে কথা বলছিলাম, গয়রে মাহরাম নিয়ে কথা বলছিলাম, কাদের সাথে বিয়ে করা জায়েজ, কাদের সাথে জায়েজ নেই, এটা বলছিলাম। আমরা নারীর মাহরামটা জেনেছি, এবার আমরা পুরুষের মাহরামটা জানবো। তার আগে ইনশাআল্লাহ জবাবটা দিয়ে দিই। ইসলাম এরকম বলেন না ব্যবসা এটা ফিক্সড হয়ে গেল, এটা সুদ হয়ে যাবে, এভাবে হবে না। এটা সুদ হয়ে যাবে, এটা না। ব্যবসা করার সিস্টেম হচ্ছে যে আপনার কারো টাকা, কারো হচ্ছে শ্রম, লাভ লস চুক্তি থাকবে, বহন করবে। আর হচ্ছে কে কত টাকা লাভ পাবে এটা আগে থেকে চুক্তি হতে হবে। কারো টাকা, কারো শ্রম, তারপরে লাভ লস আগে দুজনে ভোগ করবে। তার তো শ্রম যাবে আর এর টাকা যাবে লস হলে, আর লাভ হলে কতটুকু কে কতটুকু পাবে এটা চুক্তি করে নিতে হবে। আরেকটা হচ্ছে দুইজনাই শরিকানায় ব্যবসা করা। শরিকানায় ব্যবসা করা, দুজনের টাকা, আর কেউ শ্রম দিলে সেটা অন্য কিছু হবে, বাড়তি যোগ হবে, দুজনের টাকা। এভাবে ব্যবসা শরিক হয়ে যেতে হবে, অথবা এভাবে ব্যবসা করতে হবে, কারো টাকা কারো শ্রমে হবে। আপনাকে বললে আপনি টাকা দিলাম আপনাকে, আপনি আমাকে মাসে মাসে এত টাকা দেবেন, এটা সুদ হবে এটা। এবং ফিক্সড করে ফেললো। লভ্যাংশ এটা ফিক্সড হয় না কখনো, লাভ লস থাকে, এগুলো ওঠানামা করে। এভাবে এটা প্রসেস না, এটা লোন দিয়ে সুদ খাওয়া হচ্ছে। পরে আপনি টাকা তো টাকা পাবেনই। আচ্ছা, পুরুষের জন্য মাহরাম হচ্ছে মা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি। মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি, এরা হচ্ছে পুরুষের জন্য মাহরাম। এর সাথে বিয়ে করা জায়েজ নেই, হারাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন। তাহলে আমি কিভাবে টাকাটা দিব? আপনাকে তো বলেই দিলাম আমি, আপনি তো বুঝতে পেরেছেন যে আপনাকে ব্যবসা করতে হবে শরিকানায়, ওর সাথে ব্যবসায় শরিক হয়ে যেতে হবে পয়সা দিয়ে। আপনি টাকা দেন, আপনি একজন মালিক, অংশীদার ও ব্যবসার, অথবা আপনার টাকা তার শ্রম। ওভাবে আগে লাভ চিন্তা করবেন। আপনি বলেন যে আমি তোমার ব্যবসা শরিকানাম, শরিকে ব্যবসা করব, তোমার সাথে অংশীদার আমি একজন, সে অংশীদার অনুযায়ী আমার পার্সেন্টেজ কত পার্সেন্ট অংশীদার আমি, সেখান থেকে আপনি লাভ্যাংশ লস পাবেন। আচ্ছা, আমরা এ একটা জানি, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখত, এই আয়াতের মধ্যে এখানে পাওয়া যায়। তোমাদের জন্য হারাম করা হয়েছে, আল্লাহ তাআলা হুররিমাত আলাইকুম বলছেন, তোমাদের হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, তোমাদের ভাইয়ের মেয়ে, তোমাদের বোনের মেয়ে। সূরা নিসা 23 নম্বর আয়াত। সূরা নিসা 23 নম্বর আয়াত। দুধ সম্পর্কের কারণে মাহরাম, দুগ্ধ পানের কারণেও মাহরাম সাব্যস্ত হয়। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সালাম। জি হুজুর, আমি একদিন রাত্রে ঘুমাইছিলাম, বুঝছেন? তো আমি স্বপ্ন দেখি কি যে আমি মেয়ে হয়ে আমি আজান দিচ্ছি, কিন্তু আমি যে আজান দিচ্ছি কিন্তু ঘুমের ঘরে এটা আমার সত্যি সত্যি শরীরে লোম দাঁড়ায় যেতেছে। আমি আজান দিচ্ছি স্বপ্নে, কিন্তু আমার লোম দাঁড়ায় যেতেছে হাতে পায়ে। আর হচ্ছে গিয়ে তারপরের দিন আমি আরেকটা স্বপ্ন দেখছি যে আমি স্বপ্নে আবাবেল পাখি দেখছি। তো এটা কিসের জন্য? যে আমি তো স্বপ্নের ব্যাখ্যা করি না, স্বপ্নের ব্যাখ্যা এটা দলিল পাওয়া যায় না, অথেন্টিক কিছু বলা যায় না, এই জন্য আমি এটা স্বপ্নের ব্যাখ্যা করি না। কেউ কেউ করে থাকেন অভিজ্ঞতার আলোকে, আমি করি না। তবে স্বপ্ন সম্পর্কে হাদিসে যেটা আছে সেটা আমি বলি। স্বপ্ন 3 ধরনের। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা শয়তানের পক্ষ থেকে, এটা মানুষ দিনে যা চিন্তা করে রাতে সেটা দেখে থাকে। আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন আমার কাছে মনে হচ্ছে সেটা ভালো, করণীয় আছে, প্রশংসা করবেন, সেটা কাউকে বলতে পারেন, এটা। আর খারাপ স্বপ্ন যেটা, আর ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ এটা, আর খারাপ স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আসে।
এটা বলা যাবে না, এটা গোপন করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এর খারাপি থেকে। আর বাম দিকে 3 বার সামান্য থুতু ফেলতে হবে স্বপ্ন দেখার পরে, এরপরে পার্শ্ব পরিবর্তন করতে হবে, যেদিকে শুয়েছিলেন অন্যদিকে শুয়ে যেতে হবে। এটা খারাপ স্বপ্ন, কাউকে বলবেন না, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এরপরে আমরা যেটা এই যে বললাম কারা কারা হারাম দুধ পানের কারণে, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ কুরতুবী রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলছেন, একজন নারী যদি কোনো শিশুকে দুধ পান করায় তাহলে সে দুগ্ধ পানকারীর জন্য হারাম হয়ে যায়, কারণ সে তার মা। তেমনি দুধমার মেয়ে বোন হওয়ার কারণে, দুধমার বোন খালা হওয়ার কারণে, দুধমার মা নানি হওয়ার কারণে, দুধমার স্বামীর অন্য পক্ষের কন্যা বোন হওয়ার কারণে, স্বামীর বোন ফুফু হওয়ার কারণে, স্বামীর মা দাদি হওয়ার কারণে ওই শিশুর জন্য হারাম হয়ে যায়। তার মানে ওই যে নিজের যেগুলো হারাম দুধ মায়ের কারণে সেগুলো হারাম হয়ে যাবে। এই যে দুধ মায়ের হচ্ছে আপনার ওই যে যেগুলো বললাম, দুধ মা, দুধ বোন, দুধ খালা, এরপর হচ্ছে দুধ নানি, এরপরে দুধ স্বামীর অন্য পক্ষের কন্যা বা বোন হওয়ার কারণে, স্বামীর বোন, ফুপু হওয়ার কারণে, স্বামীর মা দাদি হওয়ার কারণে ওগুলো হারাম হয়ে যাচ্ছে, স্বামীর মা দাদি হওয়ার কারণে হারাম হয়ে যাচ্ছে, সেম একবারে মাহারামের মতো হয়ে যাচ্ছে, বিয়ে করা জায়েজ নেই। তেমনি দুধ মার ছেলে মেয়ের সন্তানাদিও হারাম হয়ে যায়, দুধ মায়ের ছেলে মেয়েগুলো হারাম হয়ে যায়, কারণ তারা ভাই বোনের সন্তানাদি, কারণ তারা ভাই বোনের সন্তানাদি। তাফসিরে কুরতুবী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবুল কুহাইসের ভাই আফলাহ, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দুধ চাচা, একবার আমার নিকট আসার অনুমতি চাইলেন। আমি অনুমতি দিতে অস্বীকৃতি জানালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে আসার পর তাকে ঘটনাটি বললাম। তিনি আমাকে বললেন, অনুমতি দেওয়ার জন্য বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথে পর্দা করো না, কারণ বংশীয় সম্পর্কের কারণে যা হারাম হয়ে যায় দুধ সম্পর্কের কারণে তা হারাম হয়ে যায়। দুধ সম্পর্কের কারণে তাই হারাম হয়, বংশীয় কারণে যেটা হারাম হয়ে যায়। সহিহ বুখারী 392। তাহলে আমরা দুধ পানের কারণ হারাম যেগুলো সেগুলো জানতে পারলাম। বৈবাহিক কারণে হারাম হয়ে যায়, বৈবাহিক কারণেও হারাম হয়ে যায়। আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যে পরে আমরা বেতের নামাজ পড়ি, এখন ওই নামাজটা আমি রেখে দিয়েছি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য। এখন ওই দিন রাত্রে আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না। এখন ওইটা কি কাজা হিসেবে কি আমি ফজরের নামাজের আগে পড়ে নিব নাকি দিনের বেলা পড়বো? একটু জি, আমাদের সাথেই থাকবেন। প্রশ্ন জবাবটা দিয়ে দিই আমরা, একটা ফোন নিয়ে। আসসালামু আলাইকুম, বলুন। জি, বলুন। এই যে আমরা ফরজ নামাজের মধ্যে ইমাম সাহেবের সাথে যে পড়ি 4 রাকাত, 2 রাকাতে আমরা তাহিয়াত পড়ে আবার দাঁড়াই, পরে এই আল্লাহুম্মা সাল্লি আলা বলে ফেলাই, তখন সহজ সেজদা কিভাবে দিব ইমাম সাহেবের পিছনে? জি, আমাদের সাথেই থাকবেন। শুনেন, বেতেরের সালাত যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন না তাহলে ফজর আগেই পড়ে নেবেন, ফজরের আগে সুবহে সাদেকের সময় পড়ে নেবেন। আর ফজর রক্ত হয়ে গেলেও আপনি ফজরের সালাত আগেই আদায় করে নেবেন। আর যদি পড়তে না পারেন দিনে পড়েন, তাহলে দিনে আর বেজোর পড়া যাবে না, দিনে জোর পড়তে হবে, দিনে বেজোর পড়া যাবে না, জোর 3 রাকাত পড়লে 4 রাকাত পড়তে হবে, 1 রাকাত বেতরে পড়লে 2 রাকাত পড়তে হবে না। আপনার দরুদ লাগবে না, সাহসিদা করা লাগবে না, এই অবস্থায় আপনাকে সাহসিদা করা লাগবে না, ইমামের সাথেও লাগবে না, নিজেও লাগবে না। ইমামের সাথে ফরজ ছুটে গেলে আপনি আদায় করবেন, ওয়াজিব সুন্নাহ ছুটে গেলে আদায় করা লাগবে না এটা। আর এই দরুদ তাশাহুদ এটা একাকী পড়লেও লাগবে না, কারণ এটাও প্রমাণিত তাশাহুদের পর দরুদ প্রথম বৈঠকে। আচ্ছা, বৈবাহিক কারণে হারাম হয়ে যায়। মাহারাম সাব্যস্ত হওয়ার আরেকটা কারণ হচ্ছে বিবাহ। একটু ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। অনুষ্ঠানের সময়টা আরেকবার একটু বলে দিবেন? জি, অবশ্যই। অনুষ্ঠানের সময় হচ্ছে প্রত্যেক সপ্তাহে 4 দিন, রোববারে 3টা থেকে 5টা, রোববারে 3টা থেকে 5টা,
সোমবারে 1টা থেকে 3টা, সোমবারে 1টা থেকে 3টা, বুধবারে 1টা থেকে 3টা, বুধবারে 1টা থেকে 3টা, বৃহস্পতিবারে 3টা থেকে 5টা, বৃহস্পতিবারে 3টা থেকে 5টা। তার মানে হচ্ছে রোববার আর বৃহস্পতিবার 3টা থেকে 5টা, সোমবার বুধবার 1টা থেকে 3টা, রোববার বৃহস্পতিবার 3টা থেকে 5টা, আর সোমবার বুধবার এটা হচ্ছে 1টা থেকে 3টা। ইনশাল্লাহ প্রোমো যাবে, রেডিও পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কখন আমরা করছি ইনশাল্লাহ। এটা আমরা অনুষ্ঠান শেষ করে ফেলি একটু আলোচনা করে। তাহলে কি বললাম? বিবাহের কারণে হারাম হয়ে যায়, দুধ পানের কারণে হারাম হয়, বংশের কারণে হয়, বিবাহের কারণে হয়। নারী বিবাহ সম্পর্কিত মাহরাম পুরুষ হলো স্বামীর পিতা, শ্বশুর, স্বামীর অন্য পক্ষের পুত্র, তেমনিভাবে নিজের শাশুড়ি, স্ত্রীর গর্ভজাত অন্য পক্ষের কন্যা ইত্যাদি নারী পুরুষের জন্য মাহরাম গণ্য হবে। আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতটার মধ্যে, সূরা নিসা 23 নম্বর আয়াতের মধ্যে, ওয়া খাওয়াতুকুম মিনার রাদাআহ ওয়া উম্মাহাতু নিসাউকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের শাশুড়ি, শেষ পর্যন্ত একবারে তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যাদের সাথে সঙ্গত হয়েছ, তার পূর্ব স্বামীর ঔরসে তার গর্ভজাত কন্যা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ রহিমাহুল্লাহ বলছেন, বিবাহ সম্পর্কে মাহরাম নারী 4 প্রকার: শাশুড়ি, স্ত্রীর কন্যা, পিতার স্ত্রী, সহোদর মা, সৎমা, পুত্রবধূ। তাহলে বিবাহ কারণ হারাম হচ্ছে শাশুড়ি, স্ত্রীর মা, স্ত্রীর কন্যা, পিতার স্ত্রী, সহোদর মা, সৎমা, পুত্রবধূ, এগুলো হারাম। শাশুড়ি বলতে স্ত্রীর মা, দাদি, নানি সবগুলো বোঝাবে। শাশুড়ি বলতে স্ত্রীর মা, দাদি, নানি এগুলো সবগুলো বোঝাবে। তবে স্ত্রী খালা, ফুফু, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি এরা মাহারাম হবে না। খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি এগুলো মাহারাম হবে না। শুধু স্ত্রীর মা, দাদি, নানি এগুলো হবে। স্ত্রীর বোন এরা হবে না। স্ত্রী খালা, স্ত্রীর ফুফু এগুলো হবে না। এদের সাথে পর্দা রয়েছে, কারণ বিয়ে করা জায়েজ। এটা মনে রাখবেন, যাদের সাথে বিয়ে করা যায় তাদের সাথে পর্দা করতে হবে, যাদের সাথে বিয়ে করা হারাম তাদের সাথে পর্দা করা লাগবে না। একই কথা নারীর ক্ষেত্রে, স্বামীর পিতা, দাদা, নানার সাথে পর্দা নেই। স্বামীর পিতা, দাদা, নানার সাথে পর্দা নেই। তবে স্বামীর চাচা, মামা এদের সাথে পর্দা রয়েছে। স্বামীর চাচা, মামা এদের সাথে, মানে চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সাথে পর্দা রয়েছে। স্বামীর বাবা, দাদা, নানার সাথে পর্দা নেই, কিন্তু স্বামীর চাচা, মামা এদের সাথে পর্দা রয়েছে। চাচা, মামা এদের সাথে পর্দা রয়েছে। স্বামীর চাচা, মামা এদের সাথে, মানে চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সাথে পর্দা রয়েছে। স্বামীর বাবা, দাদা, নানার সাথে পর্দা নেই, কিন্তু স্বামীর চাচা, মামা এদের সাথে পর্দা রয়েছে। পর্দা হলো সতর। পর্দা হলো নারী পুরুষের উভয়ের হৃদয়ের পবিত্রতার উপায়, মাধ্যম। পর্দা সম্পর্কে কাদের সাথে বিয়ে করা, তাহলে আমরা অবশ্যই পর্দা করব। পুরুষ পর্দা করবে, চক্ষু অবনমিত করবে, নারী দেহ ঢেকে ফরজ বিধান সালাত সিয়ামের মতোই। অস্বীকার করলে ইমান চলে, অবজ্ঞা করলে ইমান চলে যাবে, মুমিন থাকতে পারবে না। আর যদি বিশ্বাস করে কিন্তু করে না, কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হবে। তো কোনো অবস্থাতেই এটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দা করার তৌফিক দান করুন। মাহরাম গয়রে মাহরাম বেছে বিয়ে শাদী করার, পর্দা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 FM হারিয়ে যাব একদিন আমি রব নাই।